আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এতেকাফ কি, এতেকাফের ফজিলত, এতেকাফ কেউ যদি এতেকাফ করে তাহলে তার কি লাভ হবে, এতেকাফ না করলে কি ক্ষতি, এতেকাফের উদ্দেশ্য, কোন সময় এতেকাফ করতে হবে, এতেকাফ অবস্থায় করণীয় বর্জনীয়, এতেকাফ অবস্থায় মোবাইলে কথা বলা যাবে কিনা, কতটুকু জায়গায় এতেকাফ অবস্থায় সীমাবদ্ধ রাখবে, এতেকাফ অবস্থায় যদি বাহিরের কোনো লোক আসে তবে এক্ষেত্রে তার সাথে কথা বলা যাবে কিনা। এরপরে এতেকাফের জন্য সাবালেক হওয়া জরুরি না নাবালেক ছেলেও এতেকাফ করতে পারবে। আনুষঙ্গিক এতেকাফ নিয়ে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। প্রথম কথা হলো এতেকাফ কি। এতেকাফ শব্দটি মূলত বাবে ইফতিআলের মাজদার। আল এতেকাফ লুগাতান লুজুমুশ শাই ওয়াল ইকবাল ওয়া হাফসুন নাফসি আলাইহি। এতেকাফ এর শাব্দিক অর্থ হলো কোনো বস্তু নিজের জন্য লাজেম করে নেওয়া, নিজের জন্য আবশ্যক করে নেওয়া, কোথাও অবস্থান করা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াকুফুনা আলা আসলামিন লাহুম, কাফের মুশরিকেরা তাদের মূর্তির কাছে অবস্থান করত। তাহলে ইতিকাফ আকফুন থেকে তার মানে অবস্থান করা। সূরা আরাফের 138 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। অনুরূপ সূরা বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে এসেছে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যে তোমরা যখন মসজিদে ইতিকাফ করো, অবস্থান করো, তখন তোমরা কোন স্ত্রীদের সাথে সঙ্গমে লিপ্ত হবে না, অর্থাৎ স্ত্রীদের সাথে দৈহিক সম্পর্কের মধ্যে লিপ্ত হবে না। এটা তো এতেকাফের শাব্দিক অর্থ। এতেকাফের পরিভাষায় এতেকাফের অর্থ যেটা কিতাবের মধ্যে এসেছে লুজুমুল মুসলিমিল মুমাইয়িজ মাসজিদান লিতাআতিল্লাহি আযজা ওয়া জাল লিতাকাররুবি, অর্থাৎ কোন সাবালেগ পুরুষ যার জ্ঞান আছে, বিবেক আছে, এইরকম বিবেক বুদ্ধিমান ব্যক্তি মসজিদে আল্লাহর তাকাররুব সান্নিধ্য লাভের উদ্দেশ্যে নির্ধারিত নির্দিষ্ট সময়ে অবস্থান করাকে, যথাযথ নিয়ম রক্ষা করে অবস্থান করাকে এতেকাফ বলা হয়। এই এতেকাফ মূলত 3 প্রকার। এক তো হলো নফল এতেকাফ। আমরা দৈনন্দিন মসজিদে যখনই প্রবেশ করব, এতেকাফের নিয়ত করে যদি মসজিদে প্রবেশ করি, একদিক দিয়ে জামাতের সওয়াব হলো, অপর দিক দিয়ে যতক্ষণ পর্যন্ত মসজিদে অবস্থান করা হবে আল্লাহ তাআলা এতেকাফের সওয়াব আমলনামায় লিখে দেবেন। নাম্বার 2, দ্বিতীয় নম্বর, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। মাহে রমজানুল মুবারকের শেষ দশকে যে এতেকাফ করা হয়, এই এতেকাফটি হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ কোন জুমা মসজিদে যদি কোনো ব্যক্তি এতেকাফ না করে তবে সমস্ত মহল্লাবাসী গুনাহগার হবে। সে এই এতেকাফটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। নাম্বার 3, এতেকাফ হলো ওয়াজিব। ওয়াজিব এতেকাফ সেটা হলো যদি কোনো ব্যক্তি মান্নাত করে, তাহলে মান্নাত যদি করে থাকে যে আমার ছেলের রোগ যদি ভালো হয়ে যায়, আমার রোগ যদি ভালো হয়, তবে আমি মসজিদে 3 দিন এতেকাফ করব বা 5 দিন এতেকাফ করব। এই এতেকাফের জন্য মানে রোজা রাখা শর্ত। যদি রোজা নাও নিয়ত করে, রোজা রাখা শর্ত। এই এতেকাফটি হলো ওয়াজিব। আউফি বিনাজরিক। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি জাহিলিয়াতের যুগে এতেকাফের নিয়ত করেছিলেন, মসজিদে হারামে এতেকাফ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হারাম শরীফে এতেকাফের নিয়ত করেছিলাম জাহিলিয়াতের যুগে, এখন বাদাল ইসলাম, ইসলাম গ্রহণের পরে কি আমার এতেকাফ করা লাগবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আউফি বিনাজরিক, হে ওমর, তোমার মান্নাত তুমি পুরা করো। এতেকাফের সম্পর্কে আমরা জানলাম 3 প্রকারের এতেকাফ। রমজান মাসে যে এতেকাফটি মসজিদে করা হয় সেই দশকে, এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। দ্বিতীয় নম্বর হলো এতেকাফের ফজিলত সম্পর্কে। এতেকাফের ফজিলত হাদিসের মধ্যে, রওয়ায়াতের মধ্যে এসেছে আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফু আনিজ যুনুব, যে মুতাকিফ ব্যক্তি সমস্ত গুনাহের থেকে পুত পবিত্র থাকে। ওয়া ইজরা লাহু মিনাল হাসানাত কাল হাসানাতি কুল্লিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ যদি কোনো ব্যক্তি মসজিদে এতেকাফ করে, ওই সময় পৃথিবীতে যত প্রকার আমল চলে, সর্বপ্রকারের আমলের ফজিলত আর মর্যাদা আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। মুসলিম শরীফের 1171 নম্বর একটি হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাযান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান মুবারকের শেষ দশকে মসজিদে ইতিকাফ করতেন। ওয়াকালা নাফি,
অকদ আরানি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আল মাকান আল্লাযী কানা ইয়াতাকিফু ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পয়গম্বর যে জায়গায় ইতিকাফ করতেন ওই জায়গাটি আমাকে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা দেখাইছেন। হযরত নাফে বলছেন এটাই। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বুখারী শরীফের 2026 নম্বর একটি হাদিস এসেছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করতেন, এমনকি এই অবস্থায় নবীজির ইন্তেকাল হয়েছে। সুম্মা ইতাকাফা আজওয়াজাহু মিন বাদি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর আজওয়াজে মুতাহারাত মানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, আমাদের আম্মাজান আমাগণ, তিনারা সকলেই ইতিকাফ করেছেন। মহিলারা ইতিকাফ করতে পারে, এ প্রসঙ্গে একটি মাসালা আমরা জেনে নেব। মহিলারা যদি নিজ ঘরে নামাজের জন্য যে বিশেষ একটা জায়গা আছে ওই জায়গাটা মানে ঘেরাও করে ওই জায়গায় মাহে রমজানুল মুবারকের শেষ দশকে আল্লাহ সান্নিধ্য লাভের উদ্দেশ্যে দুনিয়াবী সমস্ত জরুরত থেকে ফারেগ হয়ে, অর্থাৎ সমস্ত জরুরত থেকে বিচ্ছিন্ন থেকে ওখানে ওই জায়গায় বসে যাবে, তেলাওয়াত কোরআন, ইবাদত বন্দেগী, জিকির আজকার, তাসবিহ তাহলিল করবে। আর বাকি জরুরত যদি হয়, বিশেষ প্রয়োজনে পেশাব পায়খানা ইত্যাদির জন্য বাইরে যেতে পারবে। মা বোনেরাও ইতিকাফ করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইতিকাফ এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন, সাহাবায়ে কেরামও ইতিকাফ করেছেন। দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর জানলাম। নাম্বার 3, এক এলাকায় যদি কেউ ইতিকাফ না করে তবে কি ক্ষতি? এ ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন যে প্রত্যেক জুমা মসজিদের মহল্লার ওই মসজিদের মুসল্লিয়ানে কেরামের মধ্যে থেকে যে কোনো একজন ব্যক্তি হলেও মসজিদে ইতিকাফ থাকা জরুরি। এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। কেউ যদি ইতিকাফ না করে তবে সকলেই গুনাহগার হবে। সমস্ত মুসল্লিদের মধ্যে হলে একজন হলেও ইতিকাফ করতে হবে। নাম্বার 4, ইতিকাফের উদ্দেশ্য। এরপরে আমরা একটা বিষয় জানা দরকার, অনেক মহল্লা এমন আছে যেখানে কেউ ইতিকাফের জন্য লোক পাওয়া যাচ্ছে না, তো অনেক সময় ভাড়া করে নিয়ে আসে, অর্থাৎ পারিশ্রমিক দিয়ে, যে দেখো তুমি আমাদের মসজিদে ইতিকাফ করবে, দৈনন্দিন তোমার 1000 টাকা দেওয়া হবে, 500 টাকা দেওয়া হবে। উজরত আলা তাআত জায়েজ নেই, অর্থাৎ কোন ইবাদত বন্দেগীর জন্য পারিশ্রমিক নির্ধারণ করে, এইরকম পারিশ্রমিক নির্ধারণ করে ইবাদত বন্দেগী করানো এটা জায়েজ নেই। কেউ বললো যে দেখো আমি তো মসজিদে যাই না, তো তুমি নামাজটা পড়ে দিবা, তোমার প্রতিদিন 1000 টাকা করে দেওয়া হবে। এটা যেমন নাজায়েজ, ইতিকাফ করানোর জন্য অন্য আরেকজন ব্যক্তিকে ভাড়া করে নিয়ে আসা এটা নাজায়েজ। হ্যাঁ, দিল তৈয়ার করতে হবে। হ্যাঁ, যদি দেখা যায় কোন একজন গরিব মানুষ মসজিদে ইতিকাফ করলো, মহল্লাবাসীর চিন্তা করলো আল্লাহর বান্দা গরিব মানুষ ইতিকাফ করেছে, তার প্রতি সহানুভূতিশীল হয়ে লোকেরা তাকে কিছু হাদিয়া তোফা দিল, খানার ইন্তজাম করলো, কোনো শর্ত ছাড়া যদি কোনো প্রকার এই জাতীয় খেদমত করে তবে এটা তো মাশাআল্লাহ ভালো একটা কাজ করেছে, গরিব মানুষ উপকৃত হলো, অপর দিক দিয়ে ইতিকাফের একটা সুন্নত আদায় হয়ে গেল। এরপরে আমরা জানবো ইতিকাফের উদ্দেশ্য। ইতিকাফের উদ্দেশ্য হলো একমাত্র রেজায়ে মাওলা, লিতাকাররুবিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা সান্নিধ্য লাভের উদ্দেশ্যে ইতিকাফ হবে। কোনো ব্যক্তি আমাকে বাহবা দেবে, ভালো আল্লাহওয়ালা বলবে, এমনটা না। বরং যে ব্যক্তি মসজিদে ইতিকাফ করলো, তো আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের ফজিলত ওই ব্যক্তির আমল নামে আল্লাহ তাআলা লিখে দেবে। লাইলাতুল কদরের মর্তবার ফজিলত লাভ করার তৌফিক আল্লাহ তাআলা দান করবে। এরপরে আলোচনা হলো কোন সময় ইতিকাফ করতে হবে। ইতিকাফ সারা বছর যে কোনো সময় আমরা ইতিকাফ করতে পারি, এটা হবে নফল ইতিকাফ। রমজান মাসেও যে কোনো সময় আমরা ইতিকাফ করতে পারি নফল নিয়তে। কিন্তু মাহে রমজানুল মুবারকের শেষ দশকে, অর্থাৎ 20 রমজানের সূর্য অস্ত যাওয়ার পূর্বে মসজিদে ইতিকাফের নিয়তে প্রবেশ করা, যে এটা কি বলা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এর সময় হলো মাহে রমজানুল মুবারকের 20 রমজান, অর্থাৎ আগামীকালকে হচ্ছে 20 রমজান। এই 20 রমজানের সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে মসজিদে প্রবেশ করবে ইতিকাফের নিয়তে, এবং ঈদের চাঁদ যতক্ষণ পর্যন্ত দেখা না যায় বা দৃঢ়ভাবে বিশ্বাস না হয় দেখা গেছে, এর উপরে দৃঢ়তা যতক্ষণ পর্যন্ত না আসবে, বিভিন্ন সূত্রে এটা জানা না যাবে যে ঈদের চাঁদ দেখা গেছে, ততক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বাইর হবে না। এই নির্ধারিত সময়ে আল্লাহর ঘরে অবস্থান করাকেই ইতিকাফ বলে।
এরপরে আলোচনা হলো এতেকাব অবস্থায় করণীয় বর্জনীয়। এতেকাব অবস্থায় করণীয় বলতে, এতেকাব অবস্থায় আল্লাহ তাআলার জিকির আজকার, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, যেহেতু সময়টা ফারিগ হয়েছে একমাত্র আল্লাহর ঘরের জন্য, অতএব এই সময়টা শুধুমাত্র ইবাদত বন্দেগীর জন্যই নির্ধারণ করবে। ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল এইগুলির জন্য। হ্যাঁ, জরুরতান কথা বলা যাবে, জরুরি ভাবে যদি কোনো বিশেষ প্রয়োজন হয় তো কথা বলতে পারে, কথা বলা তার জন্য নাজায়েজ নয়। তবে বর্জনীয় কিছু বস্তু আছে যেগুলি এতেকাপ অবস্থায় কোনো মতেই গ্রহণযোগ্য নয়। এতেকাপ করলো আর এতেকাপ করে গল্প গুজবের আসর জমানো, মসজিদে বিভিন্ন প্রকারের গল্প গুজব, 10-20 জন মসজিদে এতেকাপ করে গল্প গুজব, খাওয়া দাওয়া, ঘুমানো, এটার একটা জায়গা হয়ে গেল। তাহলে এই এতেকাবের দ্বারাই আল্লাহ তাআলার যে সান্নিধ্য, আল্লাহ তাআলার দরবারে যে মর্যাদা লাভ করা, ফজিলত লাভ করা, এটা হলো না। বিধায় এই এতেকাফ আল্লাহর দরবারে কবুল হবে না। এই এতেকাফ অবস্থায় নিজের একমাত্র জরুরি কাজ ছাড়া, জরুরি বলতে পেশাব পায়খানা, পেশাব পায়খানার জরুরত ছাড়া মসজিদ থেকে বাইর হবে না। মসজিদের যে চৌহদ্দি, যতটুকু এরিয়া মসজিদের জন্য নির্ধারিত, এর বাইরে সে যেতে পারবে না, একমাত্র পেশাব পায়খানার জরুরত ছাড়া। হ্যাঁ, যদি নাকি কোনো ব্যক্তির এমন হয় বাড়ি থেকে খানা পৌঁছানোর মতো কেউ নাই, সাহারির খানা পৌঁছানোর মতো কোনো ব্যক্তি পাওয়া যাচ্ছে না, এমন যদিও হয় কোনো ব্যক্তির জন্য, তাহলে এটাও জরুরতেরই অন্তর্ভুক্ত। ওই ব্যক্তির জন্য যদি কোনো ব্যক্তি না পাওয়া যায় তাহলে এই বিশেষ ক্ষেত্রে বাইর হতে পারে, অর্থাৎ খাওয়ার জন্য যেতে পারে। ওই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি পাওয়া না যায়, তাকে সহযোগিতা করার মতো কোনো ব্যক্তি পাওয়া না যায়, আর জরুরত তুবিহুল মাহজুরাত হিসাবে, অর্থাৎ জরুরতে অনেক জিনিস নাজায়েজ বস্তুকে জায়েজ করে দেয়। এরপরের আলোচনা হলো এতেকাব অবস্থায় মোবাইলে কথা বলা যাবে কিনা। মোবাইলে, ওটা তো আগে বলা হয়েছে, জরুরতের পরিপ্রেক্ষিতে মোবাইলে কথা বলা যাবে, বা জরুরতে যেমন নাকি অন্যের সাথে কথা বলা যায়, মোবাইলেও কথা বলা যাবে। 8 নম্বর প্রশ্ন হলো কতটুকু জায়গায় এতেকাফ সীমাবদ্ধ থাকবে, কতটুকু জায়গা মহিলাদের জন্য এতেকাফ, যে ঘরের বিশেষ যে জায়গাটি ঘেরাও করে রাখবে ইবাদতের জন্য, ওই জায়গার বাইরে সে যাবে না। আর পুরুষেরা যারা মসজিদে এতেকাফ করবে, মসজিদের সীমারেখা, অর্থাৎ মসজিদ বলতে যে জায়গাটি বোঝায় মসজিদের এরিয়া না, বরং যে জায়গাটায় নামাজ হয়, যেখানে মসজিদ বলে গণ্য, ওই জায়গার বাহিরে যাবে না। অনেকে দেখা যায় মসজিদের বাইরে এসে সিঁড়িতে, শীত লাগতেছে, সিঁড়িতে রোদ্রের তাপ গ্রহণ করলো, এক্ষেত্রে এতেকাফ নষ্ট হয়ে যাবে, মসজিদের বাইরে যাওয়া যাবে না। 9 নম্বর আলোচনা হলো এতেকাফ অবস্থায় বাহিরের লোকের সাথে কথা বলা যাবে কিনা। হ্যাঁ, বাইরের কোনো ব্যক্তি যদি আসে, তাহলে ওই ব্যক্তি যদি বাহিরে দাঁড়ানো থাকে, মুতাকিব যদি মসজিদে থাকে, জরুরি কথাবার্তা বলতে পারে, অথবা যদি বিশেষ প্রয়োজন হয় তিনি মসজিদে যাবে, মসজিদে যেয়ে কথা বলবে। 10 নম্বর আলোচনা হলো যে এতেকাফের জন্য সাবালেগ হওয়া জরুরি কিনা। হ্যাঁ, অবশ্যই, যেহেতু লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, নামাজ যেমন 5 ওয়াক্ত নামাজ সাবালেগ হওয়া জরুরি, অর্থাৎ সাবালেগ ছাড়া নাবালেগের উপরে নামাজ ফরজ না, রোজা ফরজ না। অতএব কোনো মহল্লায় যদি কোনো নাবালেগ ছেলে এতেকাফ করে, তাহলে এই এতেকাফ দ্বারাই সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়ার এটা আদায় হবে না, এটা নফল এতেকাফ। সাথে সাথে আরেকটি মাসালা আমরা জানবো যে এতেকাফ অবস্থায় দৈনন্দিন যে গোসল, দৈনন্দিন গোসল থেকে বিরত থাকতে হবে। দৈনন্দিনের গোসল এতেকাফ অবস্থায় করা যাবে না। একমাত্র ফরজ গোসল যদি কোনো ব্যক্তির হয়, তাহলে ফরজ গোসলের জন্য মসজিদ থেকে বাইর হয়ে অতি দ্রুত নাপাক থেকে পবিত্রতা অর্জন করে গোসল থেকে ফারিগ হয়ে আবার মসজিদে চলে আসবে। আর মসজিদের থাকা অবস্থায় যে সমস্ত জিনিসগুলি মুতাকিব ব্যক্তি বা জায়েজ আছে, যেমন হাত পায়ের নখ বড় হয়ে গেছে, নখ যদি কাটে, কোনো একটা ভালো বা পরিষ্কার কোনো কাপড় রেখে এগুলি করতে পারে। তার মাথার যদি চুল বড় হয়ে যায়, চুল কাটার জন্য এর থেকে আগে থাকতে এগুলি করে নেবে। যদি চুল বা নখ ইত্যাদি কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই মসজিদে প্রবেশ করবে। তবে
যদি এর জায়েজ আছে মুতাকিফ ব্যক্তির জন্য হাত পায়ে নখ ইত্যাদি যদি কেউ কাটে এটা নাজায়েজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রমজানুল মুবারকের ফজিলত মর্যাদা সামনে অন্তরে রেখে এতেকাফের গুরুত্ব অন্তরে রেখে প্রতিটি মসজিদে বেশি বেশি এতেকাফ গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুক। সুন্নতি এতেকাফের সাথে সাথে বাদবাকি ভাইরা নফলের নিয়তে আমরা মসজিদে অবস্থান করব। নফল এতেকাফ হয়তো দুইজন সুন্নতি এতেকাফ গ্রহণ করলো, বাকিরা সাহারির খানা পিনা বাড়ির থেকে নিয়ে এসে খানা পিনা খেয়ে মসজিদে ইবাদত বন্দিগের মধ্যে এই সময়টুকু কাটানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।